আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, একটা ডেঙ্গুর পেশেন্ট ধরেন আপনার কাছে আসলো র্যাশ নিয়ে। ওকে, এখন ধরেন ঝামেলা হচ্ছে আসলে সব র্যাশ খারাপ না, এই বিষয়টা আপনার মাথায় রাখা লাগবে। ওকে, দেখেন ডেঙ্গু পেশেন্টের আসলে বিভিন্ন রকমের র্যাশ হয়, যেগুলো নিয়ে আপনারা হয়তো ন্যাশনাল গাইডলাইন পড়লে বা আদার সোর্স পড়লে আপনারা জানতে পারবেন। ডেঙ্গুতে ডিফারেন্ট টাইপসের র্যাশ হয়। ওকে, ইভেন আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, র্যাশ ইন ডেঙ্গু ফিভার। এখানে দেখেন বাম পাশের ছবিতে কিছু ম্যাকিউলার পেপিউলার র্যাশ দেখাচ্ছে, আর এখানে কিছু সাদা লাল মিক্স আপ র্যাশ দেখাচ্ছে, যেটাকে আমরা বলি কনভালেসেন্ট র্যাশ বলি। ওকে, তাহলে এই দুটো র্যাশের মধ্যে বেশ পার্থক্য আছে দেখতে। তবে আমার আজকে আলোচনা হচ্ছে কনভালেসেন্ট র্যাশ যেটা আছে। ওকে, সাদার মাঝে লাল, এই র্যাশটা হচ্ছে আপনার একটা ভালো র্যাশ। কেন ভালো র্যাশ বলতেছি, আপনারা সবাই জানেন ডেঙ্গুতে আপনার 3 রকমের ফেজ আছে। ওকে, একটা হচ্ছে ফেব্রাইল ফেজ, একটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, আর একটা হচ্ছে কনভালেসেন্ট ফেজ। ওকে, এর মধ্যে ক্রিটিক্যাল ফেজ সবচেয়ে খারাপ। কনভালেসেন্ট ফেজ মানে হচ্ছে পেশেন্ট ভালোর দিকে যাচ্ছে। এই কনভালেসেন্ট ফেজের একটা লক্ষণ হচ্ছে তার এই কনভালেসেন্ট র্যাশটা আসবে। র্যাশটা কীরকম? র্যাশটা হচ্ছে আপনার আইলেটস অফ হোয়াইট ইন দ্য সি অফ রেড, এই জাতীয় র্যাশ। ওকে, আইলেটস অফ হোয়াইট ইন দ্য সি অফ রেড। দেখেন সাদার মাঝখানে লাল অথবা লালের মাঝখানে সাদা, যদি এই লাইনটাকে ট্রান্সলেট করি, সি অফ রেড, লাল একটা সমুদ্রতে হোয়াইট হোয়াইট কিছু কি আছে আপনার অংশ আছে, এটাকে বলে কি কনভালেসেন্ট র্যাশ। তাহলে ডেঙ্গু পেশেন্টেরকে এই র্যাশ দেখলে ভয় পাবেন নাকি খুশি হবেন? অবশ্যই খুশি হবেন। কেন? পেশেন্ট ভালোর দিকে যাচ্ছে, পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে। এখন কথা হচ্ছে কনভালেসেন্ট র্যাশ দেখে আপনি কনভালেসেন্ট ফেজ আছে সেটা তো বুঝলেন, আরও কিছু ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে কিনা সেটাও একটু দেখে নেন। তাহলে একদম 100% আপনি শিওর হবেন পেশেন্ট সুস্থ আছে, পেশেন্ট ভালো আছে, পেশেন্টের ডিসচার্জ ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে কিনা দেখে পেশেন্টকে ছুটি দিতে পারবেন। তাহলে আপনার এখন জানতে হবে কনভালেসেন্ট ফেসের ফিচার্সগুলো কী কী। ওকে, জানতে হবে তো না? তাহলে আপনি র্যাশ ছাড়া আর কী কী দেখতে পাবেন পেশেন্টের মধ্যে? দেখেন পেশেন্টের জেনারেল ওয়েলবিং হবে, পেশেন্টের জেনারেল ওয়েলবিং হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেশেন্টের অ্যাপাটাইট ইমপ্রুভ হবে। নাম্বার 3 হচ্ছে পেশেন্টের এই যেটা বললাম রেড সিয়ের মাঝখানে হোয়াইট আইল্যান্ড থাকবে। পেশেন্টের জেনারেলাইজড ইচিং হবে মোর ইন্টেন্স ইন দ্য পাম অ্যান্ড সোল। ওকে, এবং এটা আপনার এই কনভালেসেন্ট ফেসের একটা ধাপ বা সিমটমস বলতে পারে। পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল হবে, ব্লাড প্রেশার ভালো থাকবে, পালস প্রেশার ভালো থাকবে, ব্লাড প্রেশার ভালো থাকবে। পেশেন্টের ব্র্যাডিকেরিয়া ডেভেলপ করে সাম পেশেন্টকে। ওকে, পেশেন্টের র্যাশ তো বললাম, পেশেন্টের ডায়োরিসিস দ্যাট মিন প্রস্রাব ঠিকঠাক হবে, পেশেন্ট হেমাটোক্রিট লেভেলটা স্টেবিলাইজেশন হবে, মেবি লোয়ার দেন দ্য বেস লাইন, তবে এটা স্টেবল হবে। ওকে, পেশেন্ট প্লাটিলেট কাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এই জিনিসগুলো যখন আপনি দেখবেন বুঝতে হবে পেশেন্ট ভালোর দিকে আছে, কনভালেসেন্ট ফেসে আছে। আস্তে আস্তে পেশেন্ট ডিসচার্জ ক্রাইটেরিয়া ফিল আপ করলে বা মিট আপ করলে আমরা পেশেন্টকে ছুটি দিয়ে দেবো। ওকে, সুতরাং সব র্যাশ খারাপ না।